এখানে পসিবিলিটি আছে। এখানে যে ডিমান্ড এটা আছে এটা আছে, এই দুইটা জোন থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি আছে বেশি। দেখি কি হয়। এখান থেকে 50% থেকে মার্কেট রিভার্স করতে পারে, কিন্তু এখান এই জোন পর্যন্ত যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখান থেকে মার্কেট রিভার্স করবে, দেখি কি হয়। এখান থেকে যদি মার্কেট রিভার্স করে, সেলিং ফল আসলে কতটুকু আসতে পারে। যদি সাপ্লাইটা মেজার করি তাহলে এখানে, এখান থেকে যদি সাপ্লাইটা টিএফএল এর মাধ্যমে এখানে নেই, তাহলে এতটুকু কিন্তু সাপ্লাই আসতে পারে। এতটুকু পর্যন্ত সাপ্লাই আসার পসিবিলিটি আছে। এখানে 50% থেকে জুন থেকে একটা রিভার্সাল করার কিন্তু বড় টার্গেট আছে। ডিমান্ড এই যে স্ট্রাকচার, এখানে যে জোনটা আছে এই জোনটা ব্রেকআউট করে সুইপ করে পরবর্তী রিভার্সাল আসার পসিবিলিটি আছে, দেখি কি হয়। আমার টার্গেট ছিল এখানে রিভার্সাল জোন, অলমোস্ট কাছাকাছি চলে গেছে, দেখি কি হয়। যাবে আশা করি রিভার্সাল জোনের আশপাশ থেকে মার্কেট রিভার্স করবে। এখান থেকে যদি আমি এই ডিমান্ডটা দেখি, সেম সেম ডিমান্ড যদি আমি এখানে পেস্ট করি, অলমোস্ট কাছাকাছি চলে যাবে, পরবর্তী রিভার্স করতে হবে। এখানে কারণ যে লিকুইডিটি গুলো ছিল ওগুলো লিকুইডিটি হান্ট হয়ে গেছে, বিগ ক্যান্ডেলের মাধ্যমে যাবে পসিবিলিটি আছে। এখান থেকে বিগ বিগ ক্যান্ডেল দিবি, বিগ বিগ ক্যান্ডেলের মাধ্যমে এখান থেকে পসিবিলিটি আছে পুরো ওঠা। এখানে যে লিকুইডিটি আছে, ফার্স্ট অফ অল ওইটা নেওয়ার চেষ্টা করবে। যদি হান্ট করে বডি দিয়ে ব্রেকআউট করে লিকুইডিটি, তাহলে আর একটু বাইরে সাস্টেন করবে, উপরে যাওয়ার পসিবিলিটি থাকবে। আর যদি সুইপ করবে তাহলে রিভার্সাল আসবে। অলরেডি বিগ ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, এই কি হয়। উঠবে আর উঠবে, মার্কেট উঠবে এখান থেকে, উঠবে মার্কেট। চার্জ ইস্যু, অলরেডি বিগ ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, শক ক্যান্ডেল আর প্রেসার দিবে উপরের দিকে, উঠবে আর উঠবে আর উঠবে মার্কেট। ও বড় রেঞ্জ দেখি কতটুকু গেছে মার্কেট। হিউজ হিউজ আপ পয়েন্ট মার্কেট উপরে উঠছে, এক্সাক্ট এক্সাক্ট জোনে চলে গেছে। একটু বাকি, একটু বাকি, দিস ম্যাজিক। তো ভাই একটু পরে যেতে পারে, যে তারপরে এখান থেকে রিভার্সাল আসবে মার্কেট, ঠিক একটা সেলিং ফ্লো আসবে এখান থেকে। অলরেডি জোনে চলে গেছে। আমার এখানে যে কিউএফএল গুলো আছে, স্ট্রাকচার গুলো, আমার এখানে যে কিউএফএল গুলো আছে প্লাস যে টুলস গুলো আছে, ওগুলো মেজারমেন্ট একটু উপর নিচে হয়েছে, তার জন্য হতে পারে, কিন্তু এক্সাক্ট রিভার্সাল জোন চলে আসছে। এখান থেকে সেলিং একটা বিগ ফল আসবে। আমার এখান থেকে বিগ একটা সেলিং ফল টার্গেট ছিল, ওভারঅল সেলিং ফল স্টার্ট হয়ে গেছে, মার্কেট অনেক নিচে যাবে, কারণ এখান থেকে লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট। ওভারঅল এই যে জোনগুলো আছে, এই লেভেলগুলো সবগুলো ব্রেক করার পসিবিলিটি আছে। এখান থেকে যদি আমি আমার যে বক্স আছে, বক্সের নিচে সেলার যাওয়ার পসিবিলিটি আছে, ডাইরেক্ট যাবে না কিন্তু ভেঙে ভেঙে যাবে। সেলার আসবে, বায়ার আসবে, সেলার আসবে, বায়ার আসবে, এভাবে যাবে, যাবে মার্কেট ওভারঅল নিচে যাবে। যে মার্কেট দেখে এখানে লিকুইডিটি মেনটেন করতে যেতে পারে, এখানে যে বাইং মুভটা আছে এটা 50% এখানে আসতে পারে। মার্ক করি এখানে যে জোনটা আছে, এই মাঝামাঝি থেকে এখান থেকে মার্কেট সর্বোচ্চ গেলে এতটুকু করতে পারে বায়ার। এখান থেকে মার্কেট নিচে যাবে, আরো ফল আসবে। হচ্ছে যে বাইং মুভগুলো আসবে, যদি এখানে বাইং দুইটা তিনটা ক্যান্ডেল আসে, হচ্ছে লিকুইডিটি মেনটেনের জন্য আসবে। লিকুইডিটি মেনটেন করবে, লিকুইডিটি মেনটেন করে এগেন সেলিং ফল আসবে এখানে।
যায়নি, বেশি করে ওঠে নাই। সেলিং ফল আসবে এখান থেকে, দেখি কি করে। আমার হচ্ছে মিডিল পর্যন্ত টার্গেট আছে, সর্বোচ্চ মার্কেট গেলে এতটুকু পর্যন্ত যেতে পারে। এই বক্স ক্লোজ করে পড়ে যাওয়ার পসিবিলিটি কম, গেলেও পরে এগেইন সেলিং ফল আসবে। এর আশপাশ থেকে এখান থেকে সেলিং ফল আসার দরকার। দেখি এই জোর পর্যন্ত যায় কিনা মার্কেট, বেশি ওঠার পসিবিলিটি কম। এখানে যদি ওয়ান হাফ ধরি, প্লাস হচ্ছে লিকুইডিটি মেনটেন যদি ধরি, আমার এখান থেকে বিগ বাইং ফল আসার পসিবিলিটি কম, সেলিং ফল আসবে একটা। যে আমরা এখান থেকে একটা সেলিং এর শর্ট, সেলিং যদি এন্ট্রি নেই কিরকম হয়, একদম শর্ট এসএল এর সাথে একটা ভালো টার্গেট। 1:5 দেখি আসে কিনা। আসবে, মার্কেট নিচে যেতে হবে। মার্কেট কিং হচ্ছে লিকুইডিটি, দেখি কি করে এখানে। আমার মনে হচ্ছে এখান থেকে বাইরে আসার পসিবিলিটি খুবই কম। সেলিং আসবে এখানে, বিগ ক্যান্ডেলের মাধ্যমে আসতে পারে সেলিং। দেখি অবজার্ভ যদি করি, ক্যান্ডেলে এসে বিগ ক্যান্ডেল দিবে, যেখানে সেলিং এর যে লিকুইডিটি আছে এটা ডাইরেক্ট ব্রেক করার পসিবিলিটি আছে বিগ ক্যান্ডেলের মাধ্যমে, শক দিব, লিকুইডিটি সুইপ করার চেষ্টা করবে। তবে এই ক্যান্ডেল না হলেও পরবর্তী ক্যান্ডেল হতে পারে, কিন্তু মার্কেট ওভারঅল নিচে আসবে। যদি মার্কেট উপরে উঠতে হয়, এখানে আরেকটা জিনিস করতে পারে। দেন থেকে যদি আমি এখানে সেলিং মুভটা আছে, যদি আমি 50% করি এখানে, এই যে এখানে 50% দিকে যদি বাইরে আসা হয়, এখান থেকে বাইং মুভ চলে আসবে 50% থেকে। তো এখানে ক্যান্ডেল কিভাবে আসবে, কি পজিশন আসবে, ওইটা দেখে তারপর ডিসিশন নিতে হবে। যদি 50% এরিয়াতে টাচ করে ফেলছে, প্লাস লিকুইডিটি সুইপ করে ফেলছে, এখানে বাইং আসতে পারে, এখান থেকে বাইং আসতে পারে। কিন্তু খুব কম, আমি অবল সেলিং এর বিগ ফলের সাথে আছি। এখানে হচ্ছে আপনার, এখানে একটা লেভেল ছিল, লেভেলটা নিয়ে নিছে। নেক্সট লেভেল হচ্ছে এখানে, তো আমার এসএল খাবে তারপর আমাকে নিচে যাবে। তো আমি ওভারঅল সেলিং আছে। এখানে যে বাইং ক্যান্ডেল গুলো আসছে, এখানে যে বাইং ক্যান্ডেল গুলো আসছে, এগুলো বাইং প্রেসারের সাথে আসছে। যেহেতু এখানে একটা গেম দেখাচ্ছে, ফেক গেম ক্রিয়েট করতেছে যে আমি বাইং এ যাবো, সেলিং ক্যান্ডেল বাইং প্রেসার। হ্যাঁ, কিন্তু এখানে পসিবিলিটি কম বাইং আসা। ওই যে আমার বক্সে উইক পর্যন্ত বাইকটা ট্রিপ করে আসার চেষ্টা করতে পারে, বাইং আসার পসিবিলিটি কম। মানে বিগ মুভ আছে না, বিগ মুভ আসার পসিবিলিটি কম বাইং। মার্কেট কখনো ডাইরেক্ট একেবারে নিচে যাবে না, মার্কেট কখনো ডাইরেক্ট একেবারে উপরে উঠবে না, খুব কম। ভেঙে ভেঙে আসবে, যেরকম এখান থেকে এখানে বাইং এর টার্গেট ছিল, ডাইরেক্ট যায়নি, ভেঙে ভেঙে গেছে। এখানে সেলার আসছে, লিকুইডিটি মেনটেন করছে, তারপর বাইং আসছে, সেম সেম আছে। এখানে মিনি জোন ক্রিয়েট করতে, এখানে যে মিনি জোন ক্রিয়েট করে যে কোনো একদিকে ফ্রেক ব্রেকআউট করে, পরবর্তীতে যে বাইং এ ব্রেকআউট করে মিনি জোন, তাহলে সেলিং ফল আসবে। সেলিং এ ব্রেকআউট করে তাহলে বাইং ফল আসবে। বলছিলাম যদি বাইরে আসে, যদি
সর্বোচ্চ আমার বক্স বা একটা ফ্লিপ করতে পারে। এখানে মিনি জোন ক্রিয়েট করছিল, মিনি জোন ক্রিয়েট করে এখানে বাইরেরা ফেক ব্রেকআউট করছে এবং সেলিং হল আসতেছে। আমার টার্গেট ছিল ওভারঅল সেলিং এর তার জন্য জাস্ট এখানে নর্মাল এন্ট্রি ছিল, নর্মাল অ্যানালাইসিস করছিলাম। হ্যাঁ, তার জন্য জাস্ট একটা স্টিক লাগাইছিলাম সেলিং। আমি আগেই বলে দিচ্ছি আমার এসএল খেয়ে নিচে যাবে। অলরেডি মার্কেট নিচে যাচ্ছে, সাস্টেন করতেছে, অনেক নিচে যাবে। যে এখানে যে লিকুইডিটি আছে এটা ব্রেক করার পসিবিলিটি আছে। আমি যেখানে সাপ্লাই এরিয়া মেজার করি, অলমোস্ট এখানে আসার পসিবিলিটি আছে ডাইরেক্ট। जाने के लिए बोला था मगर जाने का नहीं, एक बात है ना हिंदी में। এখানে বিগ বিগ ক্যান্ডেল দিয়ে বাইং ক্যান্ডেল বাইং প্রেসার, সেলিং ক্যান্ডেল বাইং প্রেসার। এখানে একটা স্ট্রাকচার মার্কেট ভিজুয়ালাইজেশন গেম তৈরি করছে এখানে, এটা ফেক গেম বলি আর কি। যে মার্কেট যেটা দেখে ওইটা করে না। এখানে দেখাচ্ছে যে বায়ার আসবে আসবে, বিগ বিগ ক্যান্ডেল আসতেছে, প্রিভিয়াসে বায়ার স্টক, কিন্তু মার্কেট যা দেখায় তা করে না। তার জন্য যারা বাইং এর জন্য জানিস তাদের স্টপ লস দিয়ে দেখি অলরেডি আমার ইয়াতে এসে পড়ছে। তো এখান থেকে হয়তো দু এক ক্যান্ডেল বাইং আসতে পারে, এখান থেকে দু এক ক্যান্ডেল বাইং আসতে পারে। তো ওভার মার্কেট নিচেই যাবে, যেতে হবে মার্কেট। এখান থেকে বললাম হিট টার্গেট সেলিং, মার্কেট যাবে না বললাম। এখান থেকে সেলিং এর টার্গেট আছে 1 মিনিট ক্যান্ডেলে গোল্ডে। আমি দেখি আমার যে এই লেভেলটা আছে, এই জোন পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু ডাইরেক্ট আসবে না। মার্কেট আসলে মার্কেট চেষ্টা করবে, ডাইরেক্ট আসবে না, বাইং আসবে, সেলিং আসবে, বাইং আসবে, সেলিং আসবে, অল মিক্স। বাইঙ্গা বাইঙ্গা ডাইরেক্ট কিছু নেই, বাইঙ্গা বাইঙ্গা আসতে পারে আর কি। কিন্তু আসবে, সেলিং আসবে যদি এই জোন ব্রেকআউট করে নেয়, ব্রেকআউট হয় বা আশেপাশে আসে। যদি এই জোনে আশেপাশে থাকবে, এই জোন থেকে মার্কেট নিচে নামা, যখন নিচে যাবে এখান থেকে ঠিক একটা বাইং এর টার্গেট আছে। বাইং কতটুকু আসতে পারে এখান থেকে, বাইং দেখছেন পুরোটা, এখান থেকে যদি আসে ডাইরেক্ট বাইং আসবে এতটুকু, এতটুকু আসার পসিবিলিটি আছে বাইং। দেখলো যে পরে সাবজেক্ট মার্কেটের ফিউচার বলতেছি, যদি হয় আর কি এরকম হতে পারে, জাস্ট নর্মাল অ্যানালাইসিস। ওকে, এখানে মার্কেট ঠিক হয়ে গেছে। এই যে আমি বলছিলাম যে বাইরে আসে, আমার এই জন্য ইয়া থেকে আসতে হবে, সেম দেখেন এখান থেকে বাইরে আসছে। এখন বাইং ফল আসতে পারে, এটা বাইং মুভ আসতে পারে শর্ট। হ্যাঁ, মার্কেটের কোনা কোনা প্রেডিকশন করতে পারবে ইনশাল্লাহ, জাস্ট সময়ের অপেক্ষা আর কি। এখান থেকে একটা বাইং এর ভালো ফল আসার পসিবিলিটি আছে, বাইং এর একটা ভালো মুভ আসার পসিবিলিটি আছে এখান থেকে। এখানে দেখেন সেলিং ক্যান্ডেলে সেলিং প্রেশার, সেলিং ক্যান্ডেলে সেলিং প্রেশার। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এখানে একটা নিচে একটা জোন আছে, লিকুইডিটি আছে, দেখা যাচ্ছে যে আমি লিকুইডিটি কিন্তু এখানে ইনকমপ্লিট, মার্কেট যা দেখে তা করে না, যেহেতু প্রেশার দেখা যাচ্ছে মার্কেটের রেস্ট নেওয়া দরকার। তার জন্য মার্কেট লিকুইডিটি মেনটেন করার জন্য এখন বাইং ক্যান্ডেল আসতে পারে। একটা বাইং মুভ আসলে মিনিমাম একটা শর্ট স্কাল্পিং করা যায়, এরকম একটা বাইং মুভ আসবে, তারপরে এগেন সেলিং ফল আসার পসিবিলিটি আছে। মার্কেট ওভারঅল টার্গেট নিচে, মার্কেট নিচে যাবে, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে, ভিডিও লং হয়ে যাচ্ছে, কারণ পরবর্তীতে আপডেট কি হয় এটা স্ক্রিনশট কাট। আমার টার্গেট ছিল এই জুন পর্যন্ত, মার্কেট অলরেডি জুন আইসা বাইং ক্যান্ডেল দিছে, এখানে বাইং করতে পারে এখান থেকে। এখানে যে লিকুইডিটি নেওয়ার, লিকুইডিটি নিয়ে নিছে, এটা শর্ট বাইং মুভ আসতে পারে। এখানে পসিবিলিটি কম, বাইং আছে কিন্তু বাইরে সাস্টেন করতে পারবে না, আবার যতক্ষণ পর্যন্ত মার্কেট নিচে না যাবে আর কি। অলরেডি সব জোন সব লেভেল ব্রেক করে দিছে। হ্যাঁ, দেখি তো এটা শর্ট বাইং আসবে আর কি এখানে। এখানে সিলিং এর একটা লং ফল আসতে পারে, আমি সিলিং এর ফল মেজার করি কতটুকু আসতে পারে।
সেম সেম ফলো কিছু এখান থেকে আরো মিনিমাম এতটুকু মার্কেট সাস্টেন করবে বাইং মুভ আসার পরে। আজকে আস্তে আস্তে আসবে, ভিডিও লং হয়ে যাচ্ছে, সবগুলো এডিট করে তারপরে অ্যাডজাস্ট করবো আর কি। Pani kontin baik kok nih ya nanti ya. Mau kontin deh. Pani kontin baik kok. Udah kita jalan. Ini kan. Pola ini itu. ওদের দিয়ে মার্কেট উঠবে, ওটার পসিবিলিটি আছে মার্কেট ভালো মুভ আসতে পারে। এখান থেকে মার্কেট বাইং মুভ থেকে কতটা দিতে পারে ফার্স্ট অফ অল। বড় সেলিং সাথে আছেন, অলরেডি দিয়ে দিচ্ছে সেম সেম ডিমান্ড, যেটা দেওয়ার সেলিং ক্যান্ডেল, বিগ বিগ ক্যান্ডেল আসবে এখন, যেটা ডিমান্ড দেওয়া দরকার ওটা দিয়ে দিচ্ছে এখন, সেলিং বিগ ক্যান্ডেল দিয়া এই লোটা ব্রেক করার পসিবিলিটি আছে, যে লো এই লোটা পসিবিলিটি আছে সেলিং বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেক করা। Tidak lagi sih dia lalu. Saya lagi cari sih. Saya lagi na তারপরে থামানো না কাই ওয়াচ। কালকে এখানে হচ্ছে আমার টার্গেট ছিল এই জোন পর্যন্ত, এখানে রিভার্স করছে মার্কেট, বাইং আসছে এখানে, এখানে সাপ্লাই হাফ হয়েছে, এখানে পসিবিলিটি আছে সেম সেম, এখানে যে ডিমান্ড এটা কপি হওয়া, এখানে যে মাপি ডিমান্ড নেক্সট মার্কেটে শুরু করতে পারে। ওদের পুরো মার্কেট বন্ধ, পসিবিলিটি আছে উপরে যে মার্কেট পড়বে নিচে যাওয়ার, এই যে জোনটা এই জোনে আসবে মার্কেট আসতে পসিবিলিটি আছে।